নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু এবং আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ। এইখানে বিভিন্ন অ্যাগ্লোনিমা আপনাদের সামনে দেখাচ্ছি এবং অ্যাগ্লোনিমার বিভিন্ন ধরনের কালার এখানে দেখতে পাচ্ছেন। এখানে 2500-3000 গাছ আছে আমার। তো এইখানে প্রত্যেক বেডে মিনিমামে 100, 150, 200 এরকম অনুযায়ী গাছ আছে। তো আজকে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কথা বলবো না, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালার নিয়ে। অ্যাগ্লোনিমায় আমরা কখন সব থেকে ভালো কালার আসে এবং গ্লেজ কখন আসে। তো কালার সব থেকে ভালো আসে অ্যাগ্লোনিমায়, সেটা হচ্ছে শীতকাল। এইটা হয় যখন গাছের খুব কষ্ট হয়। অ্যাগ্লোনিমা গাছের পাতা যখন দেখছেন যে রেডিশ হয়ে যাচ্ছে, তখন জানবেন যে গাছটি আমাদের হয়তো খুব ভালো লাগে, কিন্তু কষ্টের মধ্যে যখন গাছটি থাকে তখন এটা যখন ডরমেন্সির দিকে চলে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু গাছে কালারটা খুব সুন্দর আসে। এবং এটা সাধারণত শীতকালেই আসে। বেশিরভাগ গাছই কিন্তু শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। এবং গাছের সবথেকে ভালো গ্লেজ আছে সেটা হচ্ছে আপনার জুন মাসে, জুন, জুলাই, আগস্ট এই টাইমটায় গাছের কিন্তু প্রচুর গ্লেজ আছে। গাছ খুব থকথকে চকচকে এই ধরনের হয় এবং সবচেয়ে দেখতে সুন্দর হয় অ্যাকচুয়ালি ওই বর্ষাকালের সময় অ্যাগ্লোনিমা প্ল্যান্ট। এবং সবথেকে ভালো পাতার কালার আসে সেটা হচ্ছে আপনার এই যখন খুব শীত পড়ে তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি কালারটা আসা শুরু করে। এখানে দেখুন প্রচুর ভ্যারাইটি আছে এবং প্রত্যেকটাতে কিন্তু ডিফারেন্ট কালারগুলো একে একে খুলে আসছে। তো এবং গ্রিন ভ্যারাইটির মধ্যে সেইগুলোতে দেখুন, সেইগুলোতেও কিন্তু গ্রিন থেকে হালকা হালকা নতুন নতুন কালারের সৃষ্টি হতে থাকে এবং গাছগুলো আরও অ্যাট্রাকটিভ লাগে। তো এইখানে আপনাদের যে বিষয়টা দেখাবো, এইখানে আমি কিছু গাছের কাটিং করেছিলাম এবং নতুন নতুন শ্যুটস আসছে, কিন্তু এইগুলো এখন এইভাবেই স্টপ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার বিষয় নেই কোনো। যেমন এই গাছটি দেখুন, এটাতে ফাঙ্গাস লেগে গেছিলো, কি করে কি ফাঙ্গাস থেকে আমরা গাছকে রিকভার করব সেই ভিডিওটাও ডিটেলস দেওয়া আছে। আবার দেখুন নতুন কিন্তু শ্যুটস, নতুন নতুন পাতা ঠেলছে এবং নতুন এই দেখুন 3টে শ্যুটস বেরিয়েছে, কিন্তু এই শ্যুটসগুলো এখন খুব একটা গ্রোথ হবে না। তো এখন আপনারা গাছকে কোনো ধরনেরই কিন্তু খাবার দাবার দেওয়া যাবে না, এবং যদিও দেন লিকুইড ফার্টিলাইজার দিতে হবে। হার্ড শুকনো খাবার কিন্তু দেওয়া যাবে না, কেননা গাছ কিন্তু এখন শুকনো খাবার খাবে না। তো এই সময় কিন্তু গাছে ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে, কেন না করলে এই ধরনের কিন্তু পচন রোগটা দেখা যাবে। ফাঙ্গাসটা অ্যাকচুয়ালি অ্যাগ্লোনিমা গাছ শীতকালে বেশি লাগে। আমরা ভাবি যে বর্ষাকালেই অ্যাগ্লোনিমা গাছে বা আদার্স গাছে ফাঙ্গাস লাগে, বর্ষাকালে তো লাগেই এবং তার থেকে বেশি লাগে এই শীতকালে। তো এইখানে যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছে এগুলো সব মিক্সড ভ্যারাইটি আছে এবং এইগুলো একটু কস্টলি আইটেম। এগুলো সব 6 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 8 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে এবং খুব বুসি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এইসব গাছগুলো একটাই যদি বাড়িতে রাখেন তো একদম আলো করে থাকবে। এবং এই গাছগুলো আমি সেলের জন্য রেডি করেছি এবং এইখানেও কিছু গাছ আছে যেগুলো সব সেলিংয়ের জন্য। তো এইখানে মোটামুটি 200-300 পিস আমার সেলিং করার মতো আছে। এবং এইখানে কিছু পিঙ্ক ভ্যারাইটি আছে, ভ্যালেন্টাইন, সেইগুলোও। এবং গ্রিন ভ্যারাইটি যেগুলো বলছিলাম এই ডিফেনভেচিয়া গ্রুপের, এরও কিন্তু শীতকালে আস্তে আস্তে এই ধরনের, এটা টাইগার, এরও খুব সুন্দর পাতা বড় হয় এবং কালার আসতে থাকে। এবং এইখানে দেখুন এই গাছগুলোও কিন্তু দেখুন কত সুন্দর কালার এসেছে। তো এই গাছগুলো একে একে কালার ছাড়বে যত ঠান্ডা পড়বে, এবং ঠান্ডাটা অ্যাগ্লোনিম গাছের জন্য খুবই কষ্টকর। এবং যেসব বেবি শ্যুটসগুলো বেরোয় সেই গাছগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। তো এই সময় একটু বুঝে শুনে জল দিতে হবে। আমি কীরকমভাবে জল দিচ্ছি আপনাদের সব ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এবং সব সময় একে ডাইরেক্ট একেবারে ঠান্ডার মধ্যে না রাখাই ভালো। এবং এইখানে যেসব দেখুন কাটিংগুলো আছে, এসব সব কাটিংগুলো করা হয়েছিল, এইগুলো সব শিকড়ে এসে গেছে, কিন্তু এখন একে আর রিপোর্টিং করবো না, যা হবে সব ফেব্রুয়ারি মাসে। এইগুলো সব গ্রো করে গেছে এবং খুব ভালো গ্রো করেছে। এইগুলো সবে 40-45 দিনের কাটিং থেকে গ্রো করা গাছ। তো এইখানে আবার ধরুন 1000 পিস আছে এবং সব মিলিয়ে ওদিকে ধরুন আরও 2500-3000 আছে। তো এইগুলোকে ফেব্রুয়ারিতে আমি কিভাবে একে ভালো করে প্রিপেয়ার করি সেই সব ভিডিও কিন্তু আপনাদের সামনে
আসতে চলেছে। দেখুন এই টোটাল মোট গাছ আছে, এবং এই দিকে আমার পিছনেও কিছু গাছ আছে, সেইগুলোও পরে দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।